আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায়। আজকের বিশেষ বিশেষ খবর হল ত্রিপুরা হাইকোর্টে মামলা দ্রুত নিষ্পত্তি হচ্ছে। হাইকোর্টের প্রতিষ্ঠা দিবসে রাজ্যপাল। রাজ্যের দুটি লোকসভা আসনে গতকাল পর্যন্ত মোট 10 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। দেশের প্রথম লোকপাল হিসেবে শপথ নিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি পিনাকি চন্দ্র ঘোষ। আগামী 26 মার্চ থেকে আগরতলায় প্রথমবারের মতো প্রাইজ মানি উন্মুক্ত রেটিং দাবার আসর বসছে। সংবিধান প্রদত্ত অধিকার থেকে বঞ্চিত হলে বিচার বিভাগের ন্যায় বিচারের ব্যবস্থা করে। নাগরিকদের এই ন্যায় বিচার দেবার ক্ষেত্রে ত্রিপুরা হাইকোর্টের অন্যতম ভূমিকা রয়েছে। আজ ত্রিপুরা হাইকোর্টের 6ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এক সভায় রাজ্যপাল কাপ্তান সিং সোলাঙ্কি এই অভিমত ব্যক্ত করেন। রাজ্যপাল বলেন, ত্রিপুরা হাইকোর্টে মামলা দ্রুত নিষ্পত্তি হচ্ছে। তিনি প্রতিষ্ঠা দিবসের গুরুত্ব ব্যাখ্যা করেন। সভায় বক্তব্য রাখেন হাইকোর্টের বিচারপতি শুভাশিস তলাপাত্র এবং অরিন্দম লোধ। অনুষ্ঠানে রাজ্যের আইনজীবীরাও উপস্থিত ছিলেন। রাজ্যের দুটি লোকসভা আসনে গতকাল পর্যন্ত মোট 10 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ সরকারি ছুটি থাকায় কোন মনোনয়নপত্র জমা পড়েনি। পশ্চিম ত্রিপুরা আসনে মনোনয়নপত্র গ্রহণ করা হবে 25 মার্চ পর্যন্ত। 26 মার্চ মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 28 মার্চ। ভোট গ্রহণ করা হবে 11 এপ্রিল। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে মনোনয়নপত্র জমা দেবার শেষ দিন 26 মার্চ। মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে 27 মার্চ এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন হচ্ছে 29 মার্চ। ভোট গ্রহণ করা হবে 18 এপ্রিল। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য গতকাল পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন বিজেপির প্রতিমা ভৌমিক, সিপিআইএম এর শঙ্কর প্রসাদ দত্ত, আইপিএফটি দলের শুক্লাচরণ নোয়াতিয়া, পিপলস কংগ্রেস দলের প্রদীপ চক্রবর্তী, ত্রিপুরা পিপলস পার্টির পক্ষে কে ধীরেন্দ্র সিংহ, এসইউসিআই দলের পক্ষে দুজন অরুণ ভৌমিক ও সুব্রত চক্রবর্তী, আমরা বাঙালি দলের প্রবীর দেবনাথ প্রমুখ। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য গতকাল পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন সিপিআইএম এর জিতেন্দ্র চৌধুরী, নির্দল প্রার্থী সুবীর কুমার জমাতিয়া। লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনে কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণা করেছে। পশ্চিম ত্রিপুরা আসনে প্রার্থী হয়েছেন সুবল ভৌমিক, পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে প্রার্থী হয়েছেন শ্রীমতী প্রজ্ঞাদেব বর্মন। উল্লেখ্য, লোকসভার প্রথম দফা নির্বাচনের জন্য গতকাল রাতে এআইসিসির পক্ষ থেকে ত্রিপুরার দুটি আসন সহ দেশের বিভিন্ন রাজ্যের মোট 50টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। প্রদেশ কংগ্রেসের সহসভাপতি পীযূষ বিশ্বাস আজ জানিয়েছেন, পশ্চিম ত্রিপুরা লোকসভার আসনে কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক সোমবার মনোনয়নপত্র জমা দেবেন এবং পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে দলের প্রার্থী প্রজ্ঞাদেব বর্মন মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেবেন। আজ আগরতলায় কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে শ্রী বিশ্বাস জানান, গত নির্বাচনে বিজেপি জনগণকে যেসব প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল তা পূরণ করতে ব্যর্থ হয়েছে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ সূর্যমণিনগর, গোলাঘাটি ও রামনগর এলাকায় নির্বাচনী প্রচার চালান। দলের প্রার্থী প্রতিমা ভৌমিকের সমর্থনে মুখ্যমন্ত্রী সূর্যমণিনগর এবং গোলাঘাটি এলাকায় নির্বাচনী সভায় বক্তব্য রাখেন। ভাষণে শ্রী দেব রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম তুলে ধরেন। কংগ্রেস ও সিপিআইএম এর মধ্যে গোপন বোঝাপড়া রয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, গত 5 বছরের শাসনে গোটা দেশের উন্নতি হয়েছে। রামনগরে দলীয় প্রার্থীকে নিয়ে রোড শো করলেন মুখ্যমন্ত্রী শ্রী দেব। কমলপুরের মানিক ভান্ডারে আজ সিপিআইএম এর দলীয় কার্যালয়ের সামনে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। দলীয় পতাকা উত্তোলন করেন সাংসদ তথা পূর্ব ত্রিপুরা আসনের সিপিআইএম প্রার্থী জিতেন্দ্র চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিআইএম এর কমলপুর মহকুমা সম্পাদক অঞ্জন দাস, রাজ্য কমিটির সদস্য অমলেন্দু দেববর্মা প্রমুখ। পরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় সাংসদ জিতেন্দ্র চৌধুরী কেন্দ্র এবং রাজ্য সরকারের সমালোচনা করেন। লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসনে তার জয় নিশ্চিত বলেও তিনি দাবি করেন। উল্লেখ্য, আজ মানিক ভান্ডার, সালেমা, শান্তিবাজার ও হালাহালিতে সিপিআইএম এর দলীয় অফিস খোলা হয়। ভারতীয় জনতা পার্টি লোকসভা নির্বাচনে তাদের দ্বিতীয় পর্যায়ে প্রার্থী তালিকা প্রকাশ করেছে। গতকাল রাতে প্রকাশিত এই তালিকায় 36 জনের নাম রয়েছে, যার মধ্যে অন্ধ্রপ্রদেশের জন্য 23 জন রয়েছেন। 11 এপ্রিল প্রথম পর্যায়ের নির্বাচনে এই 23 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া মহারাষ্ট্রের জন্য 6 জন, উড়িষ্যার জন্য 5 জন প্রার্থীর নাম রয়েছে। আসাম ও মেঘালয়ের জন্য 1 জন করে প্রার্থীর নাম রয়েছে। এসব প্রার্থীরা ছাড়াও লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য আজ আরও 11 জনের নাম ঘোষণা করেছে বিজেপি। তেলেঙ্গানার জন্য 6 জন, উত্তরপ্রদেশের 3 জন এবং কেরালা ও পশ্চিমবঙ্গে 1 জন করে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। দেশের স্বাধীনতা আন্দোলনের অন্যতম বিপ্লবী শহীদ ভগৎ সিং এর প্রয়াণ দিবস উপলক্ষে আজ রাজ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটি উদযাপনে বাম, ছাত্র, যুব সংগঠন সমূহ, এসএফআই, টিএসইউ, ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর উদ্যোগে আজ দুপুরে আগরতলার মাতঙ্গিনী প্রীতিলতা সভাগৃহে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সময়ের আলোকে ভগৎ সিং শীর্ষক এই আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার বিরোধী দলনেতা মানিক সরকার ছাত্র যুবদের ভগৎ সিং এর জীবনাদর্শ অনুসরণের উপর গুরুত্ব দেন। দেশ গঠনে ভগৎ সিং এর আদর্শে অনুপ্রাণিত হওয়ার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। ভগৎ সিং যে পথ দেখিয়েছেন তার আজও প্রাসঙ্গিকতা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
আলোচনা সভায় প্রাক্তন জীবনেতা অমল চক্রবর্তী, ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব, এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভার শুরুতে শহীদ ভগৎ সিং এর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি পিনাকি চন্দ্র ঘোষ আজ দেশের প্রথম লোকপাল হিসেবে শপথ নিলেন। আজ রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাকে শপথ বাক্য পাঠ করান। উল্লেখ্য, এ মাসের 19 তারিখ তাকে দেশের প্রথম লোকপাল পদে নিয়োগ করা হয়। আগরতলা আবহাওয়া কেন্দ্রের উদ্যোগে আজ বিশ্ব আবহাওয়া দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দিবসটির মূল ভাবনা দ্য সান, দ্য আর্থ অ্যান্ড দ্য ওয়েদার শীর্ষক এক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন আবহাওয়াবিদ রঞ্জন ফুকন সহ অন্যান্যরা। পাশাপাশি ছাত্রছাত্রীদের নিয়ে এক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগরতলা বিমানবন্দরস্থিত আবহাওয়া দপ্তরে আয়োজিত এই কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন মহকুমার ছাত্রছাত্রীরা অংশ নেয়। এছাড়া অনুষ্ঠান শেষে ছাত্রছাত্রীদের আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন যন্ত্রপাতি, তাদের কার্যাবলী, ডপলার, ওয়েদার রাডার ইত্যাদি ঘুরিয়ে দেখানো হয়। নির্বাচন কমিশনের সিস্টেমেটিক ভোটার এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেশন অর্থাৎ ভোটারদের ভোটদান সম্পর্কে সচেতন করার জন্য বিশেষ প্রচারাভিযান ঊনকোটি জেলাতে অনুষ্ঠিত হচ্ছে। ভারত সরকারের ব্যুরো অব আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন দপ্তর এর উদ্যোক্তা। দপ্তরের শাখা আধিকারিক বিদ্যাসাগর তালুকদার জানান, আজ কৈলাসহরের যুবরাজনগর, শ্রীনাথপুর ও বড়খলা এলাকায় এ ধরনের প্রচারাভিযান চালানো হয়। এসব অনুষ্ঠানে ভোটারদের সচেতন করা হচ্ছে যাতে তারা নির্ভয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন। গণতন্ত্রকে শক্তিশালী করতে ভোটারদের ভোটদানে উৎসাহিত করতেই এ ধরনের বিশেষ প্রচার কর্মসূচি বলে শ্রী তালুকদার জানিয়েছেন। আগরতলার কলেজটিলা লেক থেকে পুলিশ আজ জয় দত্ত নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করে। ওই যুবক গত 20 মার্চ থেকে নিখোঁজ ছিল। এ ব্যাপারে পশ্চিম থানায় একটি মিসিং ডায়েরি করা হয়েছিল। নিহত যুবকের বাড়ি নেতাজি চমনি এলাকায়। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে কৈলাসহর মহকুমায় জোর প্রশাসনিক প্রস্তুতি চলছে। কৈলাসহরের এসডিএম তথা 2 নম্বর পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের এআরও ড বিশাল কুমার আজ জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে এক কোম্পানি আরপিএফ বাহিনী নির্বাচনী নিরাপত্তার জন্য বহিরাজ্য থেকে কৈলাসহরে এসেছে। তিনি জানান, প্রথম পর্যায়ের ভোটকর্মীদের মহড়া ইতিমধ্যে শেষ হয়েছে। দ্বিতীয় পর্বের মহড়া শুরু হবে আগামী 26 মার্চ থেকে। তিনি আরো জানান, আগামী 6 এপ্রিল ইভিএম কমিশনিং করা হবে। নির্বাচনী কাজে স্ট্রংরুম করা হয়েছে কৈলাসহরের রাধাকিশোর ইনস্টিটিউটকে। আজ সকালে আমবাসাস্থিত 71 নম্বর বিএসএফ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে এক জঙ্গি। তার নাম সচিন্দ্র রিয়াং। আজ বিএসএফ এর ডিআইজি বেবি জোসেফের কাছে সে আত্মসমর্পণ করে। আত্মসমর্পণের সময় সে কোনো অস্ত্র জমা দেয়নি। আসন্ন লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে উদয়পুরের রাজস্বী টাউন হলে অনুষ্ঠিতব্য আগামীকালের এক্স সার্ভিস মেম্বার নিয়োগ র্যালি স্থগিত রাখা হয়েছে। পরবর্তী র্যালির দিন এবং স্থান যথাসময়ে জানানো হবে। সেনাবাহিনীর ত্রিপুরা কার্যালয়ের পক্ষ থেকে খবর জানানো হয়েছে। খেলার খবর। দাবায় ভারতের গ্র্যান্ড মাস্টার বৈভব সূরি আজ আগরতলায় এসেছেন। মেট্রিক চেস একাডেমি আয়োজিত উন্মুক্ত রেটিং দাবার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে 4 দিনের জন্য তিনি রাজ্যে আসেন। আজ মেট্রিক চেস একাডেমিতে এক সাংবাদিক সম্মেলনে দিল্লির গ্র্যান্ড মাস্টার বৈভব জানান, ত্রিপুরা আন্তর্জাতিক খেলোয়াড় তথা কোচ প্রসেনজিৎ দত্তের তত্ত্বাবধানে প্রশিক্ষণ নিয়ে তিনি এই সাফল্য পেয়েছেন। উত্তর পূর্বের দাবার খেলোয়াড়রা আগামী দিনে আরও এগিয়ে যাবে বলে তিনি আশা করেন। সাংবাদিক সম্মেলনে কোচ প্রসেনজিৎ দত্ত জানান, আগামী 26 থেকে 30 মার্চ আগরতলায় প্রথমবারের মতো বিশাল অঙ্কের প্রাইজ মানি উন্মুক্ত রেটিং দাবার আসর হবে। এতে একজন গ্র্যান্ড মাস্টার, 3 জন আন্তর্জাতিক মাস্টার, একজন মহিলা আন্তর্জাতিক মাস্টার ও 2 জন ফিডে মাস্টার সহ 230 জন দাবারু অংশ নেবে। ভারত সহ নেপাল ও বাংলাদেশের দাবারুরা এই আসরে খেলার জন্য সম্মতি দিয়েছে। কাজল স্মৃতি স্কুল ফুটবল প্রতিযোগিতার ফাইনালে আগামীকাল বাধারঘাটের ত্রিপুরা স্পোর্টস স্কুল খেলবে পানিসাগরের ত্রিপুরা স্পোর্টস স্কুল দলের বিরুদ্ধে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি বিকাল 3টায় শুরু হবে। ম্যাচের পর চ্যাম্পিয়ন ও রানার্স দলকে ট্রফি সহ প্রাইজ মানি তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা উপস্থিত থাকবেন। মহিলাদের অনূর্ধ্ব 23 বছরের সীমিত ওভারের জাতীয় ক্রিকেটের আসরে ত্রিপুরা গ্রুপের দ্বিতীয় ম্যাচে আগামীকাল মধ্যপ্রদেশের মুখোমুখি হবে। নাগপুরে বিদর্ভের ক্রিকেট সংস্থার মাঠে এই ম্যাচটি হবে। এর আগে আসরে গ্রুপের প্রথম 2টি ম্যাচে রাজ্য দল হেরে গেছে হিমাচল প্রদেশ ও দিল্লির কাছে। আবহাওয়া। আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। কিছু কিছু স্থানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা থাকবে সর্বোচ্চ 35 ডিগ্রি ও সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াস। আজ দিনের তাপমাত্রা ছিল সর্বোচ্চ 33 ডিগ্রি এবং সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরেকবার পড়ছি। ত্রিপুরা হাইকোর্টে মামলা দ্রুত নিষ্পত্তি হচ্ছে। হাইকোর্টের প্রতিষ্ঠা দিবসে রাজ্যপাল। রাজ্যের 2টি লোকসভা আসনে গতকাল পর্যন্ত মোট 10 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। দেশের প্রথম লোকপাল হিসেবে শপথ নিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি পিনাকি চন্দ্র ঘোষ। আগামী 26 মার্চ থেকে আগরতলায় প্রথমবারের মতো প্রাইজ মানি উন্মুক্ত রেটিং দাবার আসর বসছে। স্থানীয় সংবাদ আজকের মতো শেষ হল।